গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল থেকে মুখ দেখে বুঝতেই পাচ্ছেন শরীরের অবস্থা ভালো নাই। সকাল থেকে ভিডিও শুরু করেছি এই যে জল খাবার দিয়ে, আলু পরোটা আর ডিম ভাজা। আলু মেখে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা নেই, আর ডিম ভাজবো। এই শীতকালে জানেন তো কাঁচা পেঁয়াজ কাঁচা ধনেপাতা দিয়ে আলু পরোটা খেতে দারুণ লাগে। তো আলু পরোটাগুলো তাই গরম গরম আলু পরোটা আর এমন গরমে দই আর শীতে ডিম ভাজা, সকাল সকাল জলখাবারটা যেন মনে হয় দারুণ লাগছে। তারপরে জলখাবার সমস্ত খাওয়ানোর পরে এই যে বেসিনে দেখছেন জলখাবারের বাসনগুলো আছে, একটু ধুয়ে নেবো। আর তার সঙ্গে কুচো চিংড়ি এসেছিল। তো আমার বর যেহেতু এগুলো খেতে ভালোবাসে, সেই জন্য কুচো চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেশি ছোট চিংড়ি মানে খুব টাইম লাগে, আর এগুলো দেখবেন দারুণ লাগে। আর এই চিংড়িগুলো কিন্তু নদীর চিংড়ি। আর এদিকে একটা কুকারের মধ্যে ভাত, আর এদিকে ডিমের ফুলকপিতে আলুতে ঝোল বসিয়ে দিয়েছি, হাঁসের ডিমের। ওই যে বললাম গরমের শীতের দিনে এরকম গরম গরম জিনিস খেতে এত ভালো লাগে। তো রান্না তো প্রায় আমার হয়েই গেছে, রান্না বেশি কিছু ঝামেলা করিনি, যেহেতু সকালে আলু পরোটা খাওয়া হয়েছে, তো সেই জন্যে। আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নেবো, গরম গরম চিংড়ি মাছও ভেজে নেবো। আর কি বলুন তো, আর এত বর এলে এত কাজ থাকে না, আর অন্য কিছু ভিডিও করার সময়ও পায় না। আর যেহেতু শরীরটা খারাপ, এদিকে ভাত, এই যে ভাত, মোচা চিংড়ি, ডিমে আলুতে ফুলকপিতে ঝোল, আর চিংড়ি মাছ ভাজা। আর তারপরে একদম খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় সন্ধে দিয়ে বর গেছিলো বাজারে। তো সেখান থেকে নিয়ে এসছে, আমাদের এখানে একটা ফেমাস ডালপুরির দোকান আছে বেনি মাধবে। তো সেইখান থেকে ডালপুরি, ডালের বড়া সব নিয়ে এসছে। খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু মানে একটু মেলা যাবো ভাবলাম, তো মেলাতে জানেন তো এখন আর খাবারগুলো খেতে ইচ্ছা করে না। টুকটাক ঠিক আছে, কিন্তু মেয়েটাকেও বায়না ধরলো, মেয়েটা না যে আমি মেয়ে মানে নাচ করতে গেছে বলেই গেছে, মেলা নিয়ে যাও যদি তবেই যাবো, নাহলে যাবো না। এবারে কি বলুন তো, আমার বর ছুটি এসছে, তো আমার বরকে ভেবেছিলাম অনেক কিছু রেঁধে রেঁধে খাওয়াই প্রতি বছর, মানে যখনই ছুটি আসে যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই খাওয়ায়। কিন্তু কি করব, এবারে শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেল যে কিছু বেশিরভাগই কেনা খাবার বর নিয়ে আসছে, খাচ্ছি, তাছাড়া কোনো উপায় নেই। মানে হ্যাঁ ধর ধরে খা, ফেলিস না। দিয়ে দাও সাদা রঙের নাও। কোনটা নেবে দেখো, সাদাটা ময়লা হবে তো।
आपके घर में काम आने वाला आइटम, श्रृंगार का आइटम, सब कुछ मिल रहा है 40-40 रुपए का सामान मिल रहा है। চলে এসেছি মেলাতে। মেয়ের নাচের স্কুল ছিল, সেই স্কুল থেকে আসার সময় মেয়েকে নিয়ে এসেছি মেলাতে। আর এসেই এই যে আমার মেয়ে নানা রকম মানে বাচ্চাদের যে দোলনাগুলো হয় সেগুলো চাপতে এত ভালোবাসে, ওর কিন্তু আর কোনো এক্সট্রা বায়না থাকে না। আর আমার মেয়ে কিন্তু মেলাতে বেশি কিছু বায়না থাকে না। একটা এখন হেয়ার ব্যান্ডের খুব শখ উঠেছে, আর তার সঙ্গে নানা রকম দোলনা আর বেলুন, এই চাপলে ও খুশি, আর কিছু যায় না। আর ওই যে শর্ত করেছিল তার জন্য নিয়ে গেছিলাম। এই যে কি ঠান্ডা পড়েছে। আর কি কি কিনলাম এই এই দেখুন, এই দুটো লটারিতে পেয়েছে, যে দুটো পেনও পেয়েছি, হারিয়ে গেছে। আর এই একটা গার্ডার, আর এই 100 টাকা, এই ব্যাগটা 100 টাকা দিয়ে কেনা হয়েছে। আর মেয়ে এই যে বেলুন কিনেছে। একটা কথা জানেন তো, সব কিছুতেই মানে বাচ্চারা এত বাবাকে ভালোবাসে, যখন মেলা পুজো পাল পার্বণ পড়ে তখন কিন্তু বাবাকে পায় না। ওই জন্যে এই বছর যখন পাই তখন মনে হয় যে চলো বাপি চলো নিয়ে যাবো এরকম। আর এদিকে মেলা থেকে এসে রুটি আর সোয়াবিন আলু গাজরের তরকারি বসিয়ে দিয়েছি, গরম গরম রুটি হবে। এই যে আমার ছেলেটা, তাও কি বলুন তো, বাইরে ছিলাম তো, যখন কোয়ার্টারে থাকতাম ছেলেটা থাকতো বলে ছেলেটা এতটা বোঝেনি, কিন্তু মেয়েটা তো জন্মের পর থেকেই বাবাকে পায় না। তো ওই জন্যে বাবা যখন পায় না বলতে, বাবা যখন ছুটি আসে তখন, এবার সমস্ত পাল পর্বণে তো আর এদের ছুটি থাকে না, বা সমস্ত উৎসব মেলা খেলাতে ওরা পায় না, তখন আমার সঙ্গে যায়। কিন্তু যখন বাবাকে পায় তখন এত আনন্দ হয়। ওই জন্যেই যখনই নাচের স্কুল গেছিলো, যাওয়ার সময় ও বলেইছিল যে মেলা যাবো, নাচে প্রথমে বললো নাচের স্কুল যাব না, তারপরে বললাম কেন যাবি না, তো বললো না বাপি আছে আমি মেলা যাব। আর এই মেলাটা প্রত্যেক বছরই আমাদের এখানে বসে বড় করে। তো ওর বাবা বললো বেশ যা, তুই নাচের স্কুল আনতে গিয়ে তোকে ঢোকাবো। তো সেই জন্যে আসল কথা, মেয়েদের না বাবাদের কাছে একটু চাহিদাটা বেশি থাকে। মা ধরুন দেবে না দেবে, যতই দিই তাও বাবার চাহিদাটা কি পূরণ করতে পারে? আমার রান্না হয়ে গেছে, এই যে সবাইকে খেতে দেবো। গরম গরম একদিকে রুটি হচ্ছে, একদিকে খাবার বাড়ছি, সবাই টেবিলে বসেই গেছে। রাতেকার খাবার সোয়াবিন গাজর আলুর তরকারি, রুটি আর গুড়। এই যে সবকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে বর আর ছেলে খেতে বসেছে, আমি আর ওই যে মেয়ের খাবার বেড়ে রেখেছি, আর মেয়েকে এইভাবে খাওয়াতে হয়। এই যে আমার মেয়েকে এইভাবে খাওয়াতে হয়। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বেসিনে বাসন রয়ে গেছে, সব কোনো কাজই করিনি, ভালো লাগছে না, শুধু একটুটা গুছিয়ে নিয়েছি। এত ঠান্ডা লেগেছে না, শরীরটাও ভালো নেই। এই যে, তো চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। এই যে আমার মেয়েটারও শরীর খারাপ, কি যে ভগবান করছে না। গুড নাইট, টাটা।